ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ বাংলায় বললে অন্তর্কলন বা অবকলন। দেখ ধরে নি এটা অনেকের হাইট অনেকের এজের সাথে ভ্যারি করে। কিভাবে ভ্যারি করে? y ইজ ইকুয়াল টু 2x প্লাস 4, এটা ধরনের রৌনকের হাইট ও রৌনকের এজের সাথে ভ্যারি করে। y ইজ ইকুয়াল টু 3x প্লাস 7 1। তাহলে রৌনক দেখ 3x প্লাস 1 এর লিখছি 2x প্লাস 4, ওয়াইটা হচ্ছে হাইট আর এক্সটা হচ্ছে ওর এজ, এক্সটা এজ ধরে নে ইনিশিয়ালি কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ডিপেন্ডেন্ট কে মানে কে কার উপর ডিপেন্ড করছে? এ ডিপেন্ড করছে, তাহলে এটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট কোনটা? এক্স, মানে এক্স নিজে নিজে চেঞ্জ হতে পারে। তোর এজ কি এরকম হয় যে তুই 5 ফুটে পৌঁছালে তোর এজ হবে 10 বছর, এরকম হয় না? তুই 10 বছরে তোর যেটা এজ হওয়া সেটা হবে, মানে তোর এজটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আর তোর হাইটটা ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট কোনটা? ওয়াইটা। আর ইন্ডিপেন্ডেন্ট কোনটা? এক্সটা। বুঝতে পেরেছিস কি বললাম? অতিরিক্ত ভিডিওগুলো দেখে নিস। মাইকে হয়তো প্রবলেম হচ্ছিল লাস্ট দুটো একটা ভিডিওতে, আজকে তো এটা আজ থেকে আর হওয়া উচিত না, নতুন মাইক। ঠিক আছে, এতটা তো বোঝা গেছে। হ্যাঁ, এবারে ধরে নে এক্স এর ভ্যালু তুই 0 পুট কর, ওয়াই কত? 4, 1 হলে, 2 হলে, 3 হলে, এখানে 0 হলে, 1 হলে, 2 হলে, 3 হলে, 4 হলে, 5 হলে, এই 4 হলে 13। রনক তেরি গেল। রনক স্টার্ট করেছিল পিছন থেকে, বাট এই গেল, তাই তো? এখানে গ্যাপটা কত এক্স এর? 1। ওয়ার গ্যাপটা কত? এখানে এক্স এর গ্যাপ, ওয়ার গ্যাপ 3। আর একজন ধরে নে, নাম কি, কি নাম রে ভাই? হ্যাঁ, শঙ্করদীপ। শঙ্করদীপ, এটা শঙ্করদীপের হাইট বাড়ে এইভাবে। এক্স স্কোয়ার বাই 2 লিখছি। যখন এক্স 0, এও 0, এটা 1 যখন হাফ, 2 যখন 2, 3 যখন 9/2, 4 যখন 8, 5 যখন 12.5, 6 যখন 18। এর 5 এ কত হচ্ছে? 16, আর 6 তে 19। এখানে দেখ, এখানে এটা 1, এ বাড়ছে কত? হাফ। এখানে এটা 1, এ বাড়ছে 3/2, 3/2। এখানে এটা 1, এ বাড়ছে কত? 5/2। এখানে বাড়ছে 1, এ বাড়ছে কত? 7/2, 7/2 বাড়ছে, বাড়ছে তো? তাহলে এ কিন্তু ইনিশিয়ালি স্লো স্লো বাড়ছিল, পরে পরে জাম্প করে করে বাড়ছে, তাই তো?
আর এ কনস্ট্যান্টলি 3 3 3 3, যখন এগুলো এক এক করে বাড়ছে 3 3 করে বাড়ছে, আর এ কিভাবে বাড়ছে 2 2 2। এবার একটা জিনিস আছে স্লোপ। স্লোপকে বাংলায় বলি নতি বা ডিওয়াই বাই ডিএক্স। কি জিনিস বলছি? স্লোপ ছোটবেলায় ওই ইয়েতে গিয়েছি পার্কে, কোনো 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 স্লোপ গুলো কিরকম হতো, অনেকটা গিয়ে আসতে এভাবে পড়তো, আর কোনো কোনো স্লোপ একদম এভাবে পড়তো। হ্যাঁ, যেটা এভাবে পড়তো সেটা তো আমরা কুইক নেমে যেতাম নিচের দিকে, আর যেটা আস্তে করে পড়তো এটা আরামসে নামতাম। স্পিডটা সেম হতো না কম থাকতো? স্পিড একই থাকতো। এটাও পড়ানো হবে ওয়ার্ক এনার্জি পাওয়ার, স্পিড একই থাকবে। হাফ এমবি স্কোয়ার সমান এমজিএইচ। এইচ তো দুটোতেই সেম, হাইট যদি সেম হয় স্পিডও সেম থাকবে। টাইম অবশ্যই এটাতে কুইক হবে আর এটাতে কি হবে, বেশি টাইম লাগবে, কিন্তু স্পিডটা দুটোতেই, এন্ড স্পিড দুটোতেই সেম হবে। বোঝা গেল কি বললাম? কেন হবে পড়ানো হবে, ওয়ার্ক এনার্জি পাওয়ারে বলা হবে। স্লোপ মানে ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল ওয়াইটা কি? চেঞ্জ ইন ওয়াই, আর ডেল এক্সটা কি? চেঞ্জ ইন এক্স। এখানে চেঞ্জ ইন ওয়াই কত, চেঞ্জ ইন এক্স কত? 1। স্লোপকে আমরা এম দিয়ে লিখি। এটার যদি আমি গ্রাফ ড্র করি, লেটস সে আমি একটা গ্রাফ ড্র করলাম, y is equal to 2x plus 4, মানে y is equal to mx plus c, তাই তো? আচ্ছা, এক সেকেন্ড, যদি আমি গ্রাফ ড্র করি এরকম টাইপের গ্রাফ আসবে। কেন আসবে? 0 যখন 4, x এর ভ্যালু যখন 0 y 4, 1 যখন 6, 2 যখন 8, 3 যখন 10। আমি মোটামুটি একটা আরবিট্রারি, মানে একটা নির্দিষ্ট না, আনুমানিক একটা গ্রাফ ড্র করেছি, আরবিট্রারি একটা গ্রাফ ড্র করেছি, বুঝেছিস? আমি যদি এইটাকে থিটা বলি, এটাকে আমি কি লিখতে পারি? পারি তো লিখতে, করতে পারি। তুই ধরে নে এই পয়েন্টটা হচ্ছে 1, 1 কমা, তাহলে কি হবে পয়েন্টটা? আর এইটা ধরে নে 2 কমা, তাহলে এই গ্যাপটা কত হচ্ছে রে? 1, আর এই গ্যাপটা কত হচ্ছে? 2। ট্যান থিটা কি আসছে? 2/1, 2 আসছে তো। তাহলে যেটাই ট্যান থিটা সেটাই স্লোপ, সেটাই এম। বাট এইটার ক্ষেত্রে তো এটা ভ্যালিড হবে না, কেন? এখানে প্রত্যেক জায়গাতে কি হচ্ছে? স্লোপ চেঞ্জ হচ্ছে। এটাকে বলে ডেল্টা। এটাকে কি বলি? বদ্বীপ, জানিস বদ্বীপ? ডেল্টার মতোই তো দেখতে এটা, উল্টো, মানে উল্টো ট্রায়াঙ্গেল, আর ট্রায়াঙ্গেলের মতোই এটা, গ্রিক লেটার একটা ডেল্টা। ডেল্টা কি সিগনিফাই করে? চেঞ্জ ইন সামথিং। আমার আগে ডেল্টা বসিয়ে দেওয়া হলো, মানে ডেল্টা, ডেল্টা অনিরুদ্ধ মানে অনিরুদ্ধ চেঞ্জ, ঠিক আছে? ডেল্টা এক্স ওয়াই জেড মানে এক্স ওয়াই জেড এর চেঞ্জ। বোঝা গেল কি বললাম? ডেল্টা মানে কি? চেঞ্জ অফ সামথিং, বুঝে গেছিস? ঠিক আছে, লেখ, লেখ, লিখে নিবি। ডেল্টা সিগনিফাইজ চেঞ্জ অফ এনি কোয়ান্টিটি। এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকে আমরা লিখি dy বাই dx। আচ্ছা, এই জিনিসটা কি জিনিস? d বাই dx এটা একটা অপারেটর, প্লাস কি একটা অপারেটর তো, মাইনাস অপারেটর মানে ফাংশন, তাই তো? ডিভাইড ফাংশন, মাল্টিপ্লাই ফাংশন, তেমনি ডি বাই ডিএক্স একটা ফাংশন বা অপেক্ষক, ঠিক আছে? 2 + 3 6 হয়, কোনোদিন 5 হয়, তাই তো? সাইন 30 ভ্যালু কোনোদিন 3 এর 2 হয়? হয় না, কি হয়? হাফ হয়, তাই তো? কেন? ওইগুলোর একটা পার্টিকুলার ভ্যালু আছে। এটা এটা হচ্ছে একটা অপারেটর বা ফাংশন বলতে পারি। কি ফাংশন? এটাকে বলে ডিফারেন্সিয়াল ফাংশন বা অবকলনের অপেক্ষক। বুঝতে পারলি কি বললাম? বা অন্তর্কলনের অপেক্ষক, বুঝেছিস? অন্তর্কলন বা অবকলনের অপেক্ষক বা ডিফারেন্সিয়াল ফাংশন, বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ, কোন বইটা থেকে হোমওয়ার্ক ছিল? ক্যাটালিস্ট, ঠিক আছে, করে এসছিস? একদিন ডোজ দিতেই করে আসবি। হ্যাঁ, ঠিক আছে, সিগনিফিকেন্ট ফিগার পড়াইনি তো এখনো, আজকেই পড়াবো।
একটু এটা হয়ে যাক, সিগনিফিকেন্ট শেষে পড়াবো, নাহলে একদিনে অনেক চাপ হয়ে গেলে চাপ হয়ে যাবে। আচ্ছা, tan x বাই এক্স, এক্সেস কেটে যায়, এরকম হয় কি? কেন হয় না? tan x একটা নিজে একটা ফাংশন, একে এরকম আলাদা করা যায় না, tan আলাদা x আলাদা করা যায় না, তাই কি? তেমনই ভুলেও ডি আর ডি কেটে দেবে না, ঠিক আছে? বোঝা গেছে? অনেকে কাটে, ঠিক আছে? রুল কি? ধর তোকে বললো y সমান x টু দি পাওয়ার n, বললো কিরকম বলবে তোকে? ডিফারেন্সিয়েট করতে। কি করতে? ডিফারেন্সিয়েট করতে। তাহলে দুদিকে তোকে কি নিতে হবে? ডি বাই ডিএক্স, এখানে y। এটা রুল হচ্ছে যে এদিকটা যেমন আছে তেমনই থাকবে, এদিকটা অ্যাজ ইট ইজ বসবে। এদিকটা কি লিখবি? এক্স এর পাওয়ার কি আছে? এন, এনটা সামনে যাবে, এক্স এর পাওয়ার কমে কি হবে? এন মাইনাস ওয়ান। আমি এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল না নিলে বুঝতেই পারবি না। ধর তোকে বললো এক্স এস কিউবের ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি করবি? এক্স এস কিউব আছে, এন সামনে আসবে, এক্স স্কোয়ার। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তোকে বললো 5x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন করো, তাহলে 5টা কি? একটা কনস্ট্যান্ট, 5টা কোথায় যাবে? বাইরে বেরিয়ে যাবে। না বলবি স্যার এগুলো কি শেখাচ্ছেন? হ্যাঁ জানিস তো, সেই জন্য বলছি। এক্স এর পাওয়ার কি হবে? কিউব। ও ভেক্টর 4 বার হচ্ছে, এটা নিয়ে যদি ভেক্টর পড়াই ওটা হয়তো 4 বার হবে। তেমন আমি 2 বার পড়েছি মনে হয়, তাই তো? হ্যাঁ, বাড়ির স্যার 1 বার পড়েছে 3 বার, আমি আরেকবার পড়াবো 4 বার। আচ্ছা, এটা যদি বোঝা যায়, এটা কথা হবে বল। এটা কি হবে তুই জানা আছে এগুলো? একটু একটু। -2 সামনে যাবে, এক্স এর পাওয়ার কমে যাবে আরো, -3। -2 থেকে 1 কমলে কি হয়? -1। -1 হয়, -3 হয়। ঠিক আছে? আচ্ছা, 3 এর ডিভাইড ডিএক্স কি হবে? আমি কি বললাম? ডি বাই ডিএক্স মানে চেঞ্জ অফ সামথিং উইথ রেসপেক্ট টু এক্স। 3 এর কোনোদিন চেঞ্জ হয়? আজকে 3 আছে, কালকে সেটা উঠে 4 হয়ে যাবে, তাহলে চেঞ্জ কত হবে? 0। এটাকে এভাবে লিখতে পারিস, 3 মানে এটাকে কি লিখতে পারিস? পারিস তো? আমি কি বলেছি? যদি এক্স এর সাথে কোনো কনস্ট্যান্ট থাকে গুণ, সেটা কি হয়ে যায়? বাইরে বেরিয়ে যাবে। তুই বলবি স্যার যখন 3 ছিল 3টাকে তো বাইরে বের করে দিতে পারতেন, 3টা এক্স এর সাথে আছে, নেই তো, তাহলে বাইরে বের করতে পারবি না। আমি যদি 3 ইন্টু 1, 1 মানে কি? এক্স টু দি পাওয়ার, এবার আমি 3টাকে বাইরে বের করতে পারি। পাওয়ার 0 মানে এই 0টা কোথায় আসবে বল? আর এক্স এর পাওয়ার কত হয়ে যাবে? যাই হোক না, কি যায় আসে? বুঝতে পারলি? হ্যাঁ, কোনো কিছু কনস্ট্যান্ট যদি থাকে, শুধু কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন 0 হয়। যা কিছু 5, 10, 50, 100, 1 লাখ, 10,000, 1 বিলিয়ন, 0 হবে। বুঝে গেছিস? এবার এটাতে ফিরে আসি। এটা কি দেওয়া ছিল? 2x প্লাস 4। 2x প্লাস 4 এ তোমরা dy বাই dx বের করো। y সমান কি দেওয়া আছে? তাহলে দুদিকে কি লিখতে হবে? dy dx y, আর এখানে dy dx কি? 2x প্লাস 4। বুঝতে পারলি না? পারলি না? নর্মাল গুণ করেছি রে ভাই, এটার সাথে এটা, এটার সাথে এটা, নর্মাল যেটা হয়, যোগ বিয়োগ যেমন হয় না ব্র্যাকেটের বাইরে থাকলে, সেটাই করেছি। আচ্ছা, dy dx 2x কি হবে? x এর সাথে 2 থাকলে 2টা কি বাইরে যাবে? dx বাই dx কি হবে? 1, তাই তো? আর এটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এক্স এর পাওয়ার 1, ঠিকই বলছো। আমি কি জানি যেটা পাওয়ার থাকে সেটা সামনে আসে, এর পাওয়ার কমে কি হয়ে যায়, 1 × x⁻0 কি হয়, 1ই হয় তো। তাহলে dx/dx কি হবে, 1ই হবে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসছে, 3। আর এটা এক্স হয়নি, dy/dx x² / 2, তাহলে /2টা বাইরে আছে মানে 1/2 বাইরে যাবে, x², x² ডিফারেন্সিয়েশন কি হবে রে, 2 সামনে আসবে, এক্স এক্স, তাহলে এটা চেঞ্জ হচ্ছে। এক্স এর ভ্যালু এখানে কত, 1, যেমন এক্স চেঞ্জ হবে স্লোপও তেমন চেঞ্জ হবে। এটা কি কনস্ট্যান্ট আসছে, বাকি সবগুলো একটা নিউমেরিক্যাল ভ্যালু আসছিল, আর নিউমেরিক্যাল ভ্যালু আসছে কি, আসছে না। এটা এক্স এর একটা ভ্যালু আসছে এক্স, তো এক্সটা কন্টিনিউয়াসলি কি হবে, চেঞ্জ হবে। বোঝা গেছে? তাহলে যেটা স্লোপ সেটাই dy/dx, সেটাই নতি, সেটাই Δy/Δx, সেটাই tan থিটা, সেটাই এম। হয়ে গেল তো? এটা বুঝেছিস তো প্রসেসটা? এটা /2 ছিল, /2 মানে তো 1/2 গুণ আছে, 1/2 বাইরে বেরিয়েছে। x² ডিফারেন্সিয়েশন কি হয়, x² পাওয়ারে 2, x এর পাওয়ার 1 কমে গিয়ে 2x⁻1, 2x⁻1 হয়তো, x⁻1 মানে তো x, 145, 5, 81, 1 ছিল। কলকাতা হেরে যাক কলকাতা। তোরা কলকাতা সাপোর্টার? হ্যাঁ, হেরে যাক, হেরে যাক। আমি আমি সিএসকে ছিলাম, ধোনি খেলছে বলে আর হবো না সিএসকে। এতদিন ধোনির জন্য সাপোর্ট করছিলাম, এখন ধোনি খেলছে বলে করছি না। নতুন দল জিতুক, পাঞ্জাব টাঞ্জাব জিতুক, যারা জেতেনি কোনোদিন। সবসময় একই লোক জিতবে ভাল লাগে না দেখতে, ঠিক না? আমি নিউজিল্যান্ডের বিশাল সাপোর্টার, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা। আমি আমি চাই যে জিতুক এরা। নিউজিল্যান্ড কত এফোর্ট দেয় বল দেখি, ইন্ডিয়া তো পুরো ম্যাচ ফিক্স করে জিতে গেল চ্যাম্পিয়নশিপ, দেখে বোঝা যাচ্ছে। সাউথ আফ্রিকা যা টিম ছিল ভাই, 10 ঘন্টার আন্ডারে দুবার দুবাই থেকে পাকিস্তান গেছে, পাকিস্তান থেকে দুবাই এসছে। হ্যাঁ, না, সেমিফাইনালে গেছিল সাউথ আফ্রিকা তো, সাউথ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা পাকিস্তান থেকে দুবাই গেছিল, আর দুবাই থেকে পাকিস্তান পাঠিয়ে দিয়েছে। তাহলে ইন্ডিয়া তো পুরো ম্যাচ ফিক্স করে দিচ্ছে, বেকার। শুধু 2-1 প্লেয়ার ছাড়া কোনোটাকে দেখে মনে হয় যে তারা প্লেয়ার, এত মোটা ভুঁড়ি এই সেই। খেলে দেয়, ব্যাটিং করে দেয়, ঠিক আছে, কিন্তু ব্যাটিং তো সব দিন চলবে না, না, তোমাকে ফিট হতে হবে। নিউজিল্যান্ডের প্লেয়ার গুলোকে দেখ দেখি, সবগুলো উঠছে। ফিলিপস তো ছেড়ে দে, সবাই উঠছে। তারা ফিলিপস বলি, স্যান্ডনার ওদের স্পিনার, স্যান্ডনার কোথায় ফিল্ডিং করে, পয়েন্টে ফিল্ডিং করছে স্যান্ডনার, স্পিনার। আমাদের জাদেজাটা ভালো, তাও ক্যাচ মিস করে আজকাল। বরুণ চক্রবর্তী ভালো, একদমই ভালো ফিল্ডার না, খুবই খারাপ ফিল্ডার। বুঝতে পারছি না, ম্যাক্সওয়েল তো মেরে ধুনে দেয় স্পিনারদেরকে, বরুণ চক্রবর্তীকে কেন। রোহিত শর্মা ক্যাপ্টেন ভালো, কিন্তু এত মোটা হয়ে গেছে, আগে কত ফিট ছিল বল। এগুলো সব ফর্মুলা, হ্যাঁ। মেনলি এই তিনটে মনে রাখতে হয়, যদি আর কিছু মনে রাখতে হয় আমি তোকে বলবো, তিনটে মেনলি মনে রাখতে হয়। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনি বলেছেন তো, মেয়েতে বলেছেন না? হ্যাঁ বলেছি, হয়ে যাবে, ওটা প্রবলেম নেই, টাইম আছে তো এখন।
আমি তো স্টেশনের, আচ্ছা তাহলে আমি এগুলো ওনাদেরকে জিজ্ঞেস করে বলে দেবো আপনাকে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস অনলি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেবো আপনাকে। এটা বোঝা গেছে তো? sin x এর ডিফারেন্স cos x, cos x এর মাইনাস sin x, tan x x স্কয়ার x, e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার x। ছায়ার বইয়েতে দেখবি একটা, বা সাঁতরার বইয়ে যদি দেখিস, ln x মানে জানা আছে তো? ln মানে লগ, লগ x এর 1/x। যদি দুটো ফাংশন মাল্টিপ্লাই থাকে তখন কি হয়? আচ্ছা cot x এরটা লিখে নে, cot x টাও লাগে, মাইনাস cos x স্কয়ার x। আচ্ছা x এর বদলে এটা টিও আসতে পারে, কিন্তু শুধু x আসবে তার কোনো মানে নেই। তাহলে এখানেও টি হতে হবে, এখানেও টি হতে হবে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া একটু পরে লিখবি, দাঁড়া। ডিফারেন্সিয়েশন করা যাবে? যাবে। পারিস লিখতে? কেন পারি? দেখ না, বোঝ একটু বোঝ। এবারে ডিভাইড ডি সাইন টি কি হয়? ডিভাইড এক্স সাইন এক্স কি হয়? cos x। তাহলে এটা কি হবে? ইন্টু, এটা যেমন আছে থাকবে, এবার টি যদি কিছু হয় বসবে। বুঝলি কি বললাম? এটাকে কি বলা হয়? বুঝেছিস? কোশ্চেন কর তাহলে, বুঝে গেছিস যখন কোশ্চেন কর। কোথায় চলে গেলাম রে? 11 ব্যাচ 1, 11 ব্যাচ 1। দাঁড়ায় দাঁড়ায় রোটেট করতে হবে, কি রোটেট, রোটেট, রোটেট। দেখ, শোন শোন, প্রথমে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? ইন্ডিপেন্ডেন্ট। তারপরেরটাই এস আর টি, ওয়াই এক্স, তারপরটাই ওয়াই ডিপেন্ডেন্ট এক্স ইন্ডিপেন্ডেন্ট, তারপরটা ওয়াই ডিপেন্ডেন্ট এক্স ইন্ডিপেন্ডেন্ট। করো, শুরু করো। এক্স টু পাওয়ার 1 মানে এক্স। এবার যদি প্লাস থাকে মাইনাস থাকে, আমরা দেখলাম প্লাস থাকে মাইনাস থাকে আলাদা আলাদা করবো। ইন্টু ডিভাইড থাকলে ডিভাইড ডিএক্স ইউ ইন্টু ভি, ইউ ইন্টু ভি মানে ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, আমি বোঝাবো। ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স, রণ জানা আছে এগুলো? হ্যাঁ, ভি ইন্টু ডিউ বাই ডিএক্স। যেমন ডি বাই ডিএক্স
বোঝা যাচ্ছে কি করে হলো? আস্ক ইউর ম্যাথ স্যার ডিউরিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিউরিং ডেরিভেটিভ। কি করে হলো এটা আমি মানে বলতে গেলে ফার্স্ট প্রিন্সিপাল বলে একটা জিনিস হয়। ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে যতগুলো যা বলেছি না, সাইন এক্স এর কস এক্স এর সব প্রুফ করা যায়। ম্যাথ স্যার করাবেন 3 মাস দাঁড়িয়ে যা, লিমিট যখন শুরু করবে নিশ্চয়ই করবে। যেমন আমরা এক্সাম্পল নিচ্ছি, ধর এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স আছে, তাহলে আমাকে কি করতে হবে, একবার এক্স স্কোয়ারকে বাইরে রাখবো, কার ডিফারেন্সিয়েশন করবো, সাইন এক্স এর, আর একবার সাইন এক্স কে বাইরে রাখবো, কার ডিফারেন্সিয়েশন করবো, এক্স এর স্কোয়ারের। বুঝতে পেরেছিস? আচ্ছা, রুলটা বোঝা গেছে। এক্স স্কোয়ার সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হবে কস এক্স, সাইন এক্স এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে, 2x। বুঝে গেছিস আশা করি, বুঝেছিস? আগের ভিডিওটা আপলোড করেছি? হ্যাঁ করেছি তো। হ্যাঁ আগের দিন মানে মঙ্গলবার করেছি মনে হচ্ছে। করে দেবো, রবিবার দিনই সব আপলোড করি, করে দেবো। চেঞ্জ করি, ই বাই ভি যদি হয় কি কথা হয়, ভিটাকে ওপরে লিখে এটা, এটার আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ধরেন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স আছে, কি করে করবি, ই টু দি পাওয়ার এক্স কে প্রথমে লিখতে হয় সব সময়। বোঝা গেল? ই টু দি পাওয়ার এক্স বসলাম, এটা ডিফারেন্সিয়েশন, মাইনাস এক্স স্কোয়ার আলাদা বসবে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন, নিচেতে ই টু দি পাওয়ার এক্স এর যেটা নিচে থাকবে সেটার স্কোয়ার। রুল দেখ, অ্যাকর্ডিং টু দ্য রুল করেছি। ই টু দি পাওয়ার 2x। বুঝে গেছি আশা করি। আচ্ছা কিছু কোশ্চেন দিই তাহলে, ট্রাই কর। ওখান থেকে এটা বলতে না, পিয়ারসনের মডিউল লেখা আছে দেখ, যেই কোম্পানিয়ন, না নিচে নিচে নিচে, হ্যাঁ মডিউল 1, মডিউল 1।
হ্যাঁ, গ্রুপেও শেয়ার করে দিয়েছি, হ্যাঁ, যদি কেউ পরে চাস দেখতে পারিস। দেখাচ্ছে তো করি, এটা এফটি মানে ওয়াই, এটা ওয়াই দিয়েই করবি। আর এখানে সব এটা ভাবার দরকার নেই, ডিওয়াই বাই ডিটি বা ডিএক্স। পজ করে দেন একটু, আমি করে দিচ্ছি, কেটে যাবে আর কি। কোশ্চেন নাম্বার 1 হয়েছে সবার? এটা দরকার নেই, sin x বাই cos x কি হয় তাহলে? কি হয়ে যাবে এটা? 6 স্কয়ার x, ঠিক আছে। নেক্সট 2x প্লাস 5 3x মাইনাস 2, এটা দরকার আছে। এখানে কি করতে হবে? ডিভাই বাই ডিএক্স এর জন্য প্রথমে 3x মাইনাস 2 কে আলাদা লিখতে হবে, মাইনাস নিচেতে বোঝা গেছে না জানি? বোঝা গেল? কি আসবে এটা? 2x প্লাস 5 এর কত হবে? মাইনাস 2x প্লাস 5 এর কি হবে? 3 নিচে দে, বুঝতে পারলি না পারলি না? হ্যাঁ, 2x প্লাস 5 এর 2x এর কত হয়? 2, হ্যাঁ, এটা সূত্রটা দেখ না, সূত্র দেখলে বুঝতে পারবে। সূত্র দেখ, নিচেতে যেটা থাকে সেটা স্কোয়ার হয়, সূত্রটা দেখ। বুঝেছিস? হয়েছে এটা? হ্যাঁ, হয়েছে তো? হয়ে গেছে এটা তো? না হয়নি? ln x বাই x x বাইরে রাখতে হবে, তাই তো? এইখানে যেটা লেখা লিখবি, dy dx ln x মাইনাস ln x dy dx কি x, আর নিচেতে ln x এর ডিফারেন্সিয়েশন কি হয়? 1/x। ছাপা কেন মেশিন হোক না, দেখে দেখে লিখিস না, নিজে কর। ছাপা মেশিন হলে তো আর্টস নিয়ে পড়া ভালো না, সত্যি বলছি, মানে ডিমোটিভেট করছি না, যেটা রিয়েলিটি সেটা বলছি। আর্টসে পড়েও অনেকে খুব ভালো কিছু করে, ঠিক আছে। ইউজিসি নেট থেকে প্রফেসর হয়ে যাবি ভাই, কোনো চাপ নেই। ফিজিক্স পড়ানো অনেক চাপ, আর্টসে তুই ইতিহাস নিয়ে পড়বি, ইউজিসি নেট থেকে প্রফেসর হয়ে যাবি, 3টে করে সপ্তাহে ক্লাস নিবি, মাসে 1.5 লাখ টাকা পয়সা পাবি, বাস। ছাপবি না, ছেপে লাভ নেই, নিজে ভাব না। তোকে তো আমি সূত্র দিয়েছি, প্রসেস বলেছি, নিজেকে ভাবতে হবে, তবেই গিয়ে তোর কথা বলবে। এটা বোঝা গেছে? নেক্সট করেছি সবগুলো, ভুল বলে লাস্টে দুটো টাইম পাস নাকি? হ্যাঁ, তাহলে বাড়িতে করে নিবি, পেরে যাবি। এটাও পেরে যাবি আশা করি। এটা অন আছে? অন আছে, ঠিক আছে। এবারে যেটা পড়াবো সেটা হলো চেন রুল। এক দু মিনিট গল্প করালে করে নিতে পারিস, এটা একটু কঠিন লাগে, ভাবতে হবে। যদি মনে হচ্ছে মাইন্ড ফ্রেশ করা দরকার, গল্প করবি,
শেষ করতে হবে স্কুলটা 174.8 একবার দেখে দেখুন ক্যামেরাটা অফ করি ফোন হ্যালো স্যার 5 মিনিট পরে করছি 5 মিনিট না আপনাকে আমি 1 ঘন্টা পরে করছি সরি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো মাথাটা কাজ করছে না একদম সেই জিনিসগুলো মুখস্থের মতো হয়ে গেছে সেই জন্য বলে বলে চলে তুই যখন কারো বাড়ি আস সোজা কি লাফিয়ে বেডরুমে চলে আস প্রথমে মেন গেট নক করি তারপর নেক্সট গেটে যাস তারপরে যদি অ্যালাউ করে দিই ড্রয়িং রুম বা তোকে যদি খেতে ঘুমোতে দেয় তোকে বেডরুমে যেতে দেয় তাই তো চেনগুলো তাই তুই যখন ডিফারেন্সিয়েশন করবি তখন স্টেপ বাই স্টেপ যেতে হবে মানে আমি ধরে নিলাম ওয়াই ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স মানে কি আচ্ছা এই দুটো কি দাঁড়া জানি জিজ্ঞেস করবো শুনেছিস এই দুটো কি একই জিনিস হ্যাঁ না কেন না দুটো স্কোয়ার আছে কারণ সাইন স্কোয়ার এক্স হলে সাইন স্কোয়ার 30 হবে সাইন স্কোয়ার সাইন এক্স স্কোয়ার হয় তখন সাইন 30 স্কোয়ার হয়ে যাবে এক্স্যাক্টলি সাইন স্কোয়ার এক্স মানে সাইন এক্স যেটা বেরোবে তার স্কোয়ার তোরা সাইন এক্স হ্যাঁ সাইন এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার তোরা তোর বললাম সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয় cos x তো সাইন স্কয়ার x এর কি হবে cos স্কয়ার x মাইনাস স্কোয়ার এক্স 2 cos এটা মানে এটা তো হ্যাঁ সাইন এক্স ছাড়া অন্য কিছু থাকা মানে তোকে আগে সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে আমি রুল বোঝাবো দুটো মেথডে বোঝাবো ভালো করে বুঝতে হবে আগে ব্র্যাকেটের বাইরে কার পাওয়ার আছে কত পাওয়ার আছে 2 sin x ব্র্যাকেটের মধ্যে কার পাওয়ার আছে x এর পাওয়ার sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে cos x তাহলে আগে প্রথমে পুরোটা হলো 2 sin x ব্র্যাকেটের মধ্যে ঢুকলাম কে বসে আছে sin x এর কি হয় cos x বাট এটা হলো কি করে sin x যদি থাকতো আমি সিম্পলি cos x লিখতাম sin x নেই তাহলে ধরে নে sin x সমান z sin x সমান z তাহলে এটা কি আসছে dz স্কয়ার বাই dx
ডিফারেন্সিয়েশন পসিবল পসিবল এখানে তোকে কি নিয়ে আসতে হবে জেড জেড পসিবল কিন্তু কি রুল অ্যাপ্লাই করতে হবে ডিজেড বাই এক্স বুঝলি কিনা ঠিক আছে বুঝতে পেরেছিস কিন্তু প্রথমে আপনি যখন করেছেন তখন একদম বেশি হয়েছে বুঝছিলাম না ওটাই করলাম এখানে জেড স্কোয়ারে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন পসিবল তো কি হবে এটা 2z কিন্তু ডিজেড বাই ডিএক্সটা আমাকে বের করতে হবে ডিজেড বাই ডিএক্স বের করো এখানে কি হচ্ছে এটা ডিজেড বাই ডিএক্স এর জায়গায় কি বসাবো জেড এর জায়গায় কি জায়গায় বসাবো সাইন এক্স বসাবো বোঝা গেছে কি বললাম স্যার জেডটা হ্যাঁ জেডটা টুজেডটা তো জেড বসে দিয়েছে তো সাইন টুজেড তো ডিফারেন্সিয়েশন করেই এসছে না ডিজেড স্কয়ার বাই ডিজেড ওখানে যে ডিজেড ডিজেড স্কয়ার বাই ডিজেড আবার জিজ্ঞেস কর ডিজেড স্কয়ার বাই ডিজেড যেটা আবার জিজ্ঞেস কর ডিজেড স্কয়ার বাই ডিজেড যেটা কি হয় বুঝে গেছিস বুঝেছিস তো আর জিজ্ঞেস করলে আরো দুবার জিজ্ঞেস করতে হবে বরবাদ করে আচ্ছা y ইকুয়াল টু কত করে দেওয়া হলো sin e to the power x স্কয়ার কি বের করতে হলো dy বাই dx দুদিকে তাহলে কি লিখবি dy বাই dx লিখবি দেখো dy বাই dx e to the power x স্কয়ারটা কি রে sin x এর জানিস এটা জানিস না তাহলে পুরোটাকে কি ধরবি x ছাড়া x যদি না থাকে সাইনটাকে রেখে দে বাকিটাকে তুই কি ধরে নিবি জেড বুঝতে পারলি না পারলি না পুরোটাকে কি ধরবি জেড কেন তুই সাইনের হয় জানিস তো পুরোটাকে জেড ধর জেড ধরলে ডি বাই ডিএক্স সাইন জেড পসিবল ডিফারেন্সিয়েশন cos ডিভাইড সাইন ও আর সেইভাবে করতে চেন ইনটু ডিজেড বাই বল ডিভাইড ডিজেড ইনটু ডিজেড বাই ডিএক্স হ্যাঁ সাইন জেডের কি হয় রে ইনটু ডিজেড বাই বুঝে গেছিস হ্যাঁ এবারে ডিজেড বাই ডিএক্স বের করতে হবে e টু দি পাওয়ার x এর জানিস e টু দি পাওয়ার x স্কয়ার এর জানিস জানিস না তো e টু দি পাওয়ার x এর জানিস x স্কয়ার জানিস কি জানিস না তো জানিস না তো e টু দি পাওয়ার x এর কি e টু দি পাওয়ার x এর 2 e টু দি পাওয়ার x না না ওটাই হবে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x স্কয়ার জানিস না তো x স্কয়ার কে কি ধরে নিবি কি জায়গা ধরে নিবি কি ধরে t e টু দি পাওয়ার t এর ডিফারেন্সিয়েশন করতে পারবি তো কিভাবে করবি তাই তো e টু দি পাওয়ার t এর কি হয় ইনটু dt বাই dx আছে dt বাই dx কিভাবে করবি t মানে কি ধরেছিস dt বাই dx করলে কি হবে dx স্কয়ার বাই dx মানে 2 কি হবে রে আর 2x dt বাই dx এর জায়গায় কি বসবে আচ্ছা দাঁড়া e টু দি পাওয়ার t t এর জায়গায় কি বসেছিলি ইনটু 2x এটা কোথায় বসে যাবে ডিজেড বাই dx এর জায়গায় বুঝতে পারলি কি হলো তাহলে 3 বার চেঞ্জ করতে হবে ঠিক আছে
শিখে যাবি চাপ নেই। দুটো 3টে 4টে 5টা 8টা 10টা করলে আস্তে আস্তে ঠিক শিখে যাবে। মনে হয়ে যাচ্ছে এত উঠিন করেনি তো। এটা করতে দিই কারণ একটু বড় বড় করতে হবে। বোঝা যাচ্ছে আশা করি। প্রথমে এলএনের মধ্যে যেটা আছে সেটাকে একটা ধরতে হবে, তারপর সাইনের মধ্যে যেটা আছে সেটাকে ধরতে হবে, তাই তো? আচ্ছা একটু 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 ইয়ে করি, না আগে এটাই করি, নাহলে বড় চাপ হয়ে যাবে। ঠিক আছে, এটা ঠিক আছে। কস, এটা কস। किया जाए y is equal to কি আছে sin কি আছে log sin কোন মানে ভাই cos টু দি পাওয়ার t স্কয়ার, তাই তো? তার স্কয়ার ডিফারেন্সিয়েট করতে হবে t এর রেসপেক্টে, তার x এর রেসপেক্টে করেছিস। কেন t এর রেসপেক্টে করতে হবে? ভেরিয়েবলটা t সে জায়গায় ঠিক আছে। ঠিক আছে। লগের আমরা জানি, কিন্তু এই লগ সাইন ফাইনে জানি না তো। পুরোটাকে আমি কি ধরবো? তোরা অন্য কিছু ধরতে পারি না, কার স্পিডে করবে এটাকে আবার? শর্টকাটটাও শেখাবো সামনে। এখানে টি আছে, এখানে কি আছে? সাইন টি এর জানি, আবার cos e টু দি পাওয়ার টি স্কয়ার তো জানি না। তাহলে আমাকে এখানে এটাকে কি ধরতে হবে? জেড ধরে নিচ্ছি। বুঝে গেল? বুঝতে পারলি? কিন্তু এখানে টি আছে, টি স্কোয়ার আছে, তাহলে ই টু দি পাওয়ার টি স্কোয়ারকে কী ধরতে হবে? আবার কিছুটা ধরতে হবে। ই টু দি পাওয়ার টি স্কোয়ারকে ইউ ধরে নি, ধরতে পারিস তো? টি হলে তুই জানিস হয়, কিন্তু টি স্কোয়ারে জানিস না। টি স্কোয়ারে কিছুটা ধরে নি, কি ধরি? টি ধরে নি। এবারে হবে কি হবে? ডি বাই ডি টুটি হবে তো? হ্যাঁ, ই টু দি পাওয়ার টি স্কোয়ারকে আমি কি ধরেছিলাম রে? টি স্কোয়ারকে কি ধরেছিলাম? ডি বাই ডিটি ইন্টু
ই টু দি পাওয়ার পি লেখা উচিত এখানে, হ্যাঁ লেখা উচিত তো। আচ্ছা ই টু দি পাওয়ার পি মানে ইন্টু ডিপি বাই ডিটি লিখতে হবে আবার, হ্যাঁ এটা তো ডিফারেন্সিয়েট করতে পারবো না, না ডি বাই ডিপি ইন্টু ই টু দি পাওয়ার পি ইন্টু, ডিপি বাই ডিটি আচ্ছা ডি বাই ডিটি ই টু দি পাওয়ার পি কি হয়, ই টু দি পাওয়ার পি হয়, পি হয় ইন্টু ডিপি বাই ডিটি কি হবে, টুটি টুটি। ঠিক আছে, পি এর জায়গায় কি বসবে, মানে 2t ইন্টু ই টু দি পাওয়ার টি স্কয়ার, পি জায়গায় টি স্কয়ার বসে, বুঝেছিস তো? বুঝিনি? হ্যাঁ বুঝেছি এবারে এখানে cos আছে, ই টু দি পাওয়ার টি স্কয়ারকে আমি কি লিখেছিলাম, অসিউট কি হয়, মাইনাস সাইন ডিউ বাই ডিটি কি হয়, ই ডি স্কয়ার হ্যাঁ ই স্কয়ার দাঁড়া, এখানে কি হবে বলে, সাইন জেড হবে না তো, ডিভাইড ডি জেড সাইন জেড হ্যাঁ ইন্টু ডিজেড বাই ডিটি এটা কি হবে cos জেড, হ্যাঁ ইনটু ডি জেড বাই ডিটির জায়গায় এটা বলবে পুরোটা, পুরোটা বলবে তো, হ্যাঁ বোঝা গেল। আচ্ছা এবার এখানে কি আসছে, ডিভাইড ডি লগ টি এসব ছিল, ছোট হয়ে গেল। তাহলে ডিভাইড ডিটি আমি লগ এই পুরোটাকে কি ধরেছিলাম রে, এম, এটাকে কি লিখবো, ডি বাই ডিএম লগ এম ইন্টু ডিএম বাই ডিটি ইন্টু, তাই তো? হ্যাঁ ডিভাইড ডিএম লগ এম কি হয়, ডিএম বাই ডিটি জায়গায় কিটা বসবে, জেডের জায়গায় তোকে জেড বসাতে হবে, জেডের ভ্যালু কত জানিস, বুঝতে পারলি কি বললাম, হ্যাঁ আর ইউর জায়গায় ইউ বসাতে হবে, টিগুলো যেমন আছে তেমন থাকবে, এরকমই কিছু একটা হবে, এম এর জায়গায় এম বসাতে হবে, বসা না এরকমই হবে, পট পট দিয়ে হবে, বুঝেছিস? এত বড় আসে না তোদের, কিন্তু এরকম বুঝেছিস আশা করি। ছোটো ছোটো চারটে বর্ষ করে নি বাড়ি চলে দিতাম। চ্যানেল সবই আছে
করে দিয়েছি 30 জন আছে আমাদের তিনটা ওই হাইলাইট কি দেখে নেব কি আজকে শুনছিল তোরা করবি সবগুলো করা দরকার নেই। সি এরটা করবি তো বাকিগুলো বাড়িতে করবি সি ডাউট আজকে কিছু যাচ্ছে না ডাউটে ঠিক আছে ডাউট যাও পরের দিন পরের দিন স্যার কি পড়ানো ইন্টিগ্রেশন এর ক্লাসগুলো আরেকবার হবে দেখবেন যে তাহলেও অ্যাটেন্ড করে নিন এইগুলো খুব দরকারি এপ্রিল স্টার্টিং বলে না অনেক এখানে অনেক স্যারই বলবে না কেন আগে তো সিম্পল লিখব ওয়াই সমান 6x প্লাস 7 বুঝেছিস হয়ে গেছে আশা করি 6x প্লাস 7 টু দি পাওয়ার 4 ঠিক আছে লিখতে পারি তো এটা ঠিক আছে আচ্ছা কি হবে না 6x প্লাস 7 এটাকে আমি জেড ধরছি আমি x জানি 6x প্লাস 7 তো জানি না করতে পারবো না ডিফারেন্সিয়েশন আমাকে কি নিয়ে আসতে হবে জেড ইন্টু ডিজেড বাই ডিএক্স ডিজেড বাই ডিএক্স কি হবে রে এবার তো মুখে মুখে বল 6x প্লাস 7 এর কি হবে 6x এর হবে 6 আর 7 এর 0 বুঝে গেছিস তাহলে এখানে কি বলবো আর এটা কি হবে 4 সামনে হবে জেড কিউ ইন্টু 6 ইন্টু 6 24 জেডের জায়গায় বসে যাবে এটা হয়ে গেছে ঠিক আছে দেখো সিগনিফিকেন্ট ফিগার 10 মিনিট আছে 10 মিনিট আরামসে নেমে নেওয়া যাবে অনেক বুঝেছিস যেগুলো পাঠিয়েছিস সেগুলো করবি আরও পাঠাচ্ছি ওইগুলো সব পাঠাতে স্যার আপনি দিনে কতগুলো পিডিএফ পাঠিয়েছেন ওগুলো অনেকগুলো টেস্ট পেপার এগুলো পাঠিয়ে দিয়েছি কি হ্যাঁ ও সরি ভুল করে বলি যেগুলো এখন দেওয়া উচিত না এই কদিন পড়বে ছেড়ে দেবে শেষে দেওয়া উচিত 11 যারা কমপ্লিট করে তাদেরকে দিই মানে প্রত্যেক চ্যাপ্টারে 50টা করে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বোধ এমন করে বানিয়েছি যে এই নিট দুটোর দিনে মেন্স পর্যন্ত নট ফর অ্যাডভান্স যদি করিস যদি স্যার পাঠিয়ে দিয়ে যাবেন আর কি কতজন ফ্রিতে পড়ে আমি তো সব ভিডিও ফ্রি আপলোড করে দিই ফ্রিতেই পড়ছি কতজন তো ফ্রিতেই পড়ে অনলাইনে লেকচার পেয়ে যাবে ফ্রি লেকচার বাড়িতে অনলাইনে টিউশন নিয়ে নেবে হ্যাঁ বন্ধ হয়ে গেছে চার্জ নেই significant figure
অ্যান্ড রাউন্ডিং অফ। এমনি বলে দিচ্ছি, এমনিও শুনতে পাওয়া যাবে ঠিক করে। ফ্যানটা বন্ধ করে দে। ফ্যান চালিয়ে আমি রেকর্ডিং করছি, ঠিক আছে। সিগনিফিকেন্ট ফিগার অ্যান্ড রাউন্ডিং অফ। সিগনিফিকেন্ট ফিগারকে বাংলায় যদি বলি তাৎপর্যপূর্ণ সংখ্যা। ধরবে রওনক একটা মেজার করলো 2.1, স্ন্যাচিস করলো 2.10, চাউলিয়া করলো 2.100। কে ঠিক, কে বেশি ঠিক, কে কম ঠিক? তোদের পারো? 2.100 সে হচ্ছে বেশি ঠিক। কারণ সে একদম 3 নম্বর ডিজিট পর্যন্ত থেকে পার্টিকুলারলি বলছে এটা 2.100 হবে। এ বলছে 2.1, এর পরেরটা 1 হতে পারে 2 হতে পারে, এর জানা নেই কিছু। এ 2.10 মানে দুটো ডিজিট পর্যন্ত বলছে, ঠিক আছে। তাহলে এই যে কে বেশি ঠিক সেই হিসাবের জন্যই সিগনিফিকেন্ট ফিগার দরকার। আচ্ছা, একজন মেজার করলো 0.2, একজন 0.02, কে বেশি ঠিক? বোঝাচ্ছি। যত নন জিরো ডিজিট হবে, যেমন 2.123, 2.104, এরা এখানে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার আছে? 4টে, এখানেও 4টে। যে কোনো নন জিরো ডিজিট তারা সবাই সিগনিফিকেন্ট, প্রথম কথা। আর জিরো যদি দুটো নন জিরোর মাঝে থাকে সেও সিগনিফিকেন্ট হবে, বোঝা গেছে? আচ্ছা, 2.100, এখানে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার আছে? এখানে 3টে। ট্রেলিং জিরো মানে ম্যাথসে যেটা সিগনিফিকেন্ট হয় না, এখানে এটা কিন্তু সিগনিফিকেন্ট হয়। ম্যাথসে যেটা হয় না, এখানে সেটা হয়। 2.10, ম্যাথস জিরোটা নেয় না, এরা সেটা নেবে, বোঝা গেল? 0.012, এখানে কতগুলো আছে? দুটো। ম্যাথসে কি হয়? এই জিরো নেওয়া হয়, এই কিন্তু নেবে না, বোঝা গেল? কেন নেবে না? ধর কেউ মিলিমিটারে মেজার করলে 0.012, কেউ সেন্টিমিটারে সেন্টিমিটারে 0.012, মিলিমিটার করলে কি হবে? 0.12, 10 গুণ হয়ে যাবে। তাহলে এখানে দুটো কি আলাদা আলাদা মেজারমেন্ট? তাহলে 3.5 × 10⁴ বা -4 যাই হবে কেন, এগুলোর কোনো কাউন্ট হবে না। এখানে কতগুলো থাকবে? দুটো। বুঝে গেছি আশা করি। তাহলে নর্মাল ম্যাথসের রুল এটা, শুধু পয়েন্টের পরে যদি জিরো থাকে তাহলে সেটা এখানে কাউন্ট হবে। পয়েন্ট তার আগে যদি জিরো এরকম থাকে তাহলে কাউন্ট হবে না। হ্যাঁ, এখানে যদি 1 থাকে তাহলে কাউন্ট হবে, এখানে জিরো থাকলে কাউন্ট হবে না। বুঝতে পেরেছিস? ঠিক আছে। রাউন্ডিং অফ কি করে করতে হয় মানে খুব কুইক করে দেয়, যেগুলো এমন কিছু। রাউন্ডিং অফ তোরা একবার রুলগুলো ছায়া থেকে পড়ে নিবি। ধরে নে 3.25267 এতদূর মধ্যে রাউন্ড অফ করতে হবে। কি লিখবি? সরি, 2671 কি লিখবি? 3.27। তুই সিম্পল জানিস, 6 পরে সংখ্যাটা 5 থেকে বেশি হলে একবার জানিস তো, ছোট থেকে পড়ে যাচ্ছিস। 3.2631, এটা কি হবে? 3.2651 কি হবে? 3.27 কেন? 5 আছে। 5 বা তার বেশি থাকলে 5 এর পরের নাম্বারটা দেখতে হবে এখানে। 5 এর পরের নাম্বারটা যদি নন জিরো থাকে তাহলে এক বাড়বে। 651 600 কাছে না 700 কাছে? 700 কাছে তো। 651 থেকে নিয়ারেস্ট কোনটা? 600 না 700? তাহলে এখানে 7 বসবে না, বুঝতে পারলি? হ্যাঁ, 5 এর পর যদি নন জিরো থাকে, এবারে 5 এর পর যদি জিরো থাকে তখন 5 এর আগেরটা দেখতে হবে। 5 এর আগে কি আছে? 6। 6টা ইভেন না অড? ইভেন মানে জোড়। জোড় হলে কি হবে? এখন অড মানে বেড়ে যাবে। বুঝতে পারলি কি বললাম? 5 এর পরে যদি কিছু না থাকে তখন 5 এর আগে যেটা আছে সেটাকে দেখতে হবে। ক্লিয়ার হয়েছে? প্রবলেম আছে কিছু? মশলার টাফলার সব ফেলে রেখে দিয়ে চলে যায়, কিছু কিনতেই হবে না। আপনার জলের বোতল
এখানে একটা জলের বোতল আছে, এখানে একটা জলের বোতল আছে। এত টাকা এই ঘড়ি ফেলে রেখে দিয়ে চলে গেছে, কোনো খোঁজ নেই, এই ঘড়ি পড়ে গেছে। ভালো টাইটান বা সোনাটার ঘড়ি ফেলে রেখে দিয়ে, ঠিক আছে হলো। এটা অ্যাডিশন করলাম, অ্যাডিশনের টাইমের রুল 2.314 5.62 অ্যাডিশন করলে কথা হয় এখানে মোট সিগনিফিকেন্ট নাম্বার কত, পয়েন্টের পরে কতগুলো, এখানে এখানে কতগুলো থাকবে, দুটো, যেটা মিনিমাম সেটা অবশ্যই পয়েন্টে পরে, টোটাল না কিন্তু পয়েন্টে পরে, তাহলে দুটো থাকবে পয়েন্টের পরে, মানে এটা ড্রপ হয়ে যাবে। 3 এর পর 4 আছে মানে কি হয়ে যাবে, এটা সিম্পলি 7.93 হলো। ধরুন এটা 6, তখন এটা কি হয়ে যাবে, 7.94 তখন এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, বুঝে গেলি, প্রবলেম নেই কোনো। আচ্ছা, তাহলে অ্যাডিশন বা সাবট্রাকশনে সেম রুল। মাল্টিপ্লিকেশন হলে কি হবে, 5 কি লিখেছি 62, মাল্টিপ্লাই করো, ক্যালকুলেটর দিয়ে করতে পারো। স্যার এবারে সেমিস্টার থেকে নাকি ক্যালকুলেটর ব্যবহার করে যাবেন? 13.01592 কত আসছে, 13.01592 এখানে টোটাল কতগুলো সিগনিফিকেন্ট, 4টে, 3টে, আর এখানেও কতগুলো হবে, মিনিমাম যেটা মানে 3টে, 1টা 2টা 3টে, মানে এখানটা ড্রপ হয়ে যাবে, বোঝা গেল। 3টে মানে 0-এর পর কি আছে 1, এটা কি হয়ে যাবে 13.0, এটা কিন্তু লিখতে হবে, বুঝতে পেরেছিস কি বললাম। স্যার কোনো ক্ষেত্রে যদি নিজের পরে পয়েন্টের আগে শূন্য রয়ে যায় তখন তাহলে কি করবো? 13 দশমিক যদি শূন্য হয়ে যায়, হ্যাঁ 13 দশমিক যেটা আছে যদি 0 দশমিক চলেছে, শূন্য ধরবে, শূন্য তো ধরা চলবে না সেই নাম্বার, তখন 1টা 2টা 3টে, টোটাল যত ততগুলো 3টে, টোটাল 3টে দেখতে হবে না, শূন্য আছে তখন এটা শূন্য এলো, টোটাল 3টে হতে হবে তো, সামনে দুটো ধরা তাহলে তাহলে সামনে দুটো ধরবো না, এতটা এখান থেকে ধরবো, এতটা হবে মানে 0.0159, 3টে হচ্ছে, বুঝতে পারলি। আমি যে সেটটা পাঠিয়েছিলাম সেই সেটটা দেখতে যা আছে তোদের কাছে, প্রিন্ট করেছিলি, স্যার কোনটা এটা এগুলোটা ছিল? হুম কোশ্চেন নাম্বার 3, কারণ নেই তো, তাহলে আমি দিচ্ছি, পড়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 3, 2.50 10 to the 10, 10 to the 10টা কাউন্ট হবে না, 2.50 পয়েন্টের পর 0 কাউন্ট হয়, 3টে, অপশন 23, 10.2 88.956 মাইনাস 78.8 করলে কত হচ্ছে দেখ, 10.156 হবে, 10.156 হবে তো, হ্যাঁ কিন্তু লিস্ট তো তিনটে ভ্যালু আছে, 3টে না, 88.956 থেকে 78.8 কত আসছে রে, 10.156
এখানে পয়েন্টের পর কতগুলো আছে? একটা। একটা সরি তাহলে এখানে কতগুলো পয়েন্টের পর? একটা তাহলে এটা ড্রপ হয়ে যাবে। কত হয়ে যাবে এটা ড্রপ হয়ে? 10.5 এর পর নন জিরো আছে মানে বেড়ে গিয়ে 10.2। বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা 1300 আছে 13টা করে নে। এত 4টে সিগন্যাল পেয়ার দুটো হবে 62.00 চারটে 4টে পয়েন্টের পর 00 কাউন্ট হয়। দুটো যদি কাউন্ট হয় হ্যাঁ যত 5টা হলে 5টা কাউন্ট হয়। হ্যাঁ 7টা হয়ে যাবে ওটা কি মানে ইউনিটের উপর ডিপেন্ড করছে যদি ইউনিট না থাকে তাহলে ধরা হবে না না ইউনিটের উপর ডিপেন্ড করে। খেলা আছে 23 তারিখ কালকে গুড নাইট।